বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজ শুভ নববর্ষ, তোমাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন জব নোটিফিকেশান। এই জব নোটিফিকেশানটি বেরিয়েছে এসএসসি থেকে, এসএসসি সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং এই জব নোটিফিকেশানটির জন্য তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে অনলি 12 পাস। এবং এই ভিডিওতে আমরা দেখব যে আদার্স কী কী তোমার ডেট, অ্যাপ্লিকেশান প্রসেস, কীভাবে অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান ফি, সব ডিটেলস আমরা এই ভিডিওতে জানবো। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ত্রিপুরা এবং বিভিন্ন সরকারি, বেসরকারি এবং অনলাইন জব সম্পর্কে জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমরা প্রথম দেখে নিচ্ছি যে তাদের যে নোটিফিকেশানটি দেওয়া আছে বা এসএসসি নোটিফিকেশানটি কী দেওয়া আছে। দেখো, বলা হয়েছে যে কম্বাইন্ড হায়ার এডুকেশন লেভেল এক্সামিনেশন 2024 এবং দেখো দ্য ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। তো অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন শুরু হবে তোমার 8 এপ্রিল থেকে, চলবে 7 মে অবধি। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি এখন শুরু হয়ে গেছে। এবং লাস্ট ডেট দেখছো বলা হয়েছে যে 7 এবং লাস্ট ডেট অফ মেকিং অনলাইন পেমেন্ট। অর্থাৎ তুমি লাস্ট ডেট 8 মের মধ্যে তোমার অনলাইন অ্যাপ্লিকেশান যে পেমেন্ট করতে হবে। এবং অ্যাপ্লিকেশান পেমেন্ট তুমি গুগল পে, ফোনপে, অর্থাৎ এনি যে আমাদের অনলাইন মোড আছে যে কোনো মোডে তুমি করতে পারবে। তারপর দেখো যে অ্যাপ্লিকেশান তুমি যদি তোমার যদি কোনো মিস্টেক বা থাকে, তুমি অ্যাপ্লিকেশানটি কারেকশান করার জন্য তারা একটি ডেট দিয়েছে। ডেটটি দেওয়া হয়েছে 10th মে থেকে 11th মে। এই 2 দিনের মধ্যে তোমার যদি কোনো ভুল থাকে তাহলে তুমি কারেকশান করতে পারবে। তো দেখো, তারপর এখন দেখছি যে এক্সামটা হবে, তাদের এক্সামটা 2টা পর্যায় হবে। একটা পর্যায় হলো টায়ার 1, আরেকটি পর্যায় টায়ার 2। এবং টায়ার 1-এ যে তারা একটা এস্টিমেটেড ডেট বা টেন্টেটিভ ডেট দেওয়া আছে, সেটি হলো জুন জুলাই 2024। অর্থাৎ আগামী 3-4 মাসের মধ্যে তোমাদের এক্সামটি হয়ে যাবে। এবং টায়ার 2 এই এক্সামটি তা এখনও দেওয়া হয়নি। টায়ার 1-এ তোমাদের যে প্রিলিমসের মতন হবে, সেখানে ফিল্টারিং হয়ে এবং যারা প্রিলিমস বা টায়ার 1-এ কোয়ালিফাইড করবে তারাই টায়ার 2-তে আবার এক্সামটি দেবে। এবং দুইটা এখানে যে টায়ার 1 আর টায়ার 2 দুটো এক্সামই তোমাদের হবে কম্পিউটার বেস এক্সাম। এখন আমরা দেখব যে পোস্টগুলির নাম কি দেওয়া আছে এবং তার জন্য যে স্যালারি কি হতে পারে। দেখো, পে স্কেলে বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জিএসএ, তোমার সেক্ষেত্রে স্যালারি যে তোমাদের বেসিক দেওয়া আছে 19,900 টু 63,200। সেক্ষেত্রে তুমি যদি 19,900 প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের 40% জিএ প্লাস বিভিন্ন এইচআর বা মেডিকেল অ্যালাউন্স ইত্যাদি অ্যাড করো, তাহলে সেক্ষেত্রে তোমার স্যালারি বা স্টার্টিং স্যালারি 50,000 প্লাস হয়ে যাবে। এবং নেক্সট যে পোস্টটি অর্থাৎ 1.2, দেখো ডেটা এন্ট্রি অপারেটর, স্কেল বলা হয়েছে 25,000। দেখো স্কেলটি বলা আছে যে 25,500 থেকে শুরু হয়ে 81,100। সেক্ষেত্রে সেম তুমি 40% ডিএ এবং আদার যে ফ্যাসিলিটিস অ্যাড করলে এই স্যালারিটি তোমার হয়ে যায় প্রায় 60,000 প্লাস। দেখো, 12 পাস করে তুমি এই চাকরিটি পেতে পারো। অর্থাৎ তোমার বয়স যদি 18 হয়ে থাকে, দেখবো আমরা নেক্সট আমরা ডিসকাস করব যে এজ যে ক্রাইটেরিয়া বলা হয়েছে 12 পাস। 12 পাস একজন স্টুডেন্ট বা একজন ক্যান্ডিডেট 18 ইয়ার্সের মধ্যে বা 18-19 ইয়ার্সে 12 পাস করতে হবে। অর্থাৎ 12 পাস করে যদি তুমি 16,000 স্যালারি পাও, দেখো আগামী 30-40 ইয়ার্স তুমি জব করবে, তাহলে তোমার স্যালারি আফটার 40 ইয়ার্স বা আফটার 50 ইয়ার্স কী হতে পারে। তারপর দেখো ডেটা এন্ট্রি অপারেটর যে গ্রেড 1, সেক্ষেত্রে তোমার স্যালারি সে 25,500 টু 81,100। তো স্যালারি স্ট্রাকচার দেখালাম। সেক্ষেত্রে 3টি পোস্ট বলা হয়েছে। 3টি পোস্টে দেখো মোট 3,712 ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে। 3,712 ভ্যাকেন্সি। সেক্ষেত্রে দেখবে যে ত্রিপুরার হয়তো 50 থেকে 100 ভ্যাকেন্সি থাকবেই। ত্রিপুরা বা এই এসএসসিতে তোমার এরকম কিছু থাকে না যে ত্রিপুরা বা স্টেট ওয়াইজ, তোমার সেক্টর ওয়াইজ থেকে নর্থ ইস্ট, ওয়েস্টার্ন ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া এরকম বলে থাকে। তো আমাদের নর্থ ইস্টের জন্য মোটামুটি এখানে ধরতে পারো যে 500 to 600 পোস্ট থাকবে। তো তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন করো। যদি এই চাকরিটি পেয়ে যাও, তাহলে নেক্সট 40 ইয়ার্স তোমার লাইফ একদম দাঁড়িয়ে যাবে।
1/1/2024 মধ্যে তোমাদের বয়স 18 হতে হবে এবং ম্যাক্সিমাম বয়সের যে সীমা তাদের হচ্ছে 27। সেক্ষেত্রে SC STদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন, OBCদের জন্য তোমার 3 ইয়ার্স এবং আদার যে ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যান উইথ ডিসেবিলিটি পারসন তাদের ক্ষেত্রে আলাদা আলাদা যে গভর্নমেন্টের পলিসি আছে সেই পলিসি রিজার্ভেশন দেওয়া হয়েছে। অর্থাৎ দেখো, এবার যদি তুমি ক্লাস 12 এক্সাম দিয়ে থাকো, আগামী আগস্ট মাসের মধ্যে আশা করা যাচ্ছে যে তোমাদের এক্সাম বা রেজাল্ট ডিক্লেয়ার করে দেবে। তো তুমি এবছর যদি ক্লাস 12 পাস করো তাহলে এই জবটি তোমার জন্য খুব একটি গুরুত্বপূর্ণ জব হতে পারে। এখন আমরা দেখব যে তার নেক্সট, এবার আমরা দেখে নেব যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলা হয়েছে। দেখো, ফর ডেটা এন্ট্রি অপারেটর বা DEO গ্রেড 1 সেক্ষেত্রে তোমাদের 12 পাস হতে হবে উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং তোমার কি ম্যাথমেটিক্স থাকতেই হবে। এবং যে LDC বা GSA সেক্ষেত্রে তোমাকে শুধু ক্লাস 12 পাস হলে হবে। তুমি কমার্স আর যে সাবজেক্টের স্টুডেন্ট হও না কেন তুমি অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এবং তাহলে প্রথম যে আমাদের পোস্টটি ডেটা এন্ট্রি অপারেটর সেক্ষেত্রে তোমাকে ক্লাস 12 পাস অর্থাৎ গ্রেড 1 যে জবগুলি উইথ সায়েন্স এবং LDC এবং GSA তার জন্য তোমার অনলি 12 পাস হলে তোমার জবটি কনফার্ম বা তুমি করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, তোমাকে প্রথম যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। করার জন্য তোমাকে তাদের যে ssc.gov.in সাইটে গিয়ে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করার পর তোমার তাদের যে বিভিন্ন ভেরিফিকেশান বা নোটিফিকেশান অনুযায়ী তোমাদের যে বিভিন্ন ডকুমেন্টস কী কী দিতে হবে আমি বলছি। দেখো, তোমার একটা ফটো দিতে হবে এবং ফটোর সাইজে তোমার বলা হয়েছে 10 to 15 KB। তারপর তোমার যে আদার ডিটেলস তুমি কি করবে, যে অ্যাপ্লিকেশানটি করার আগে বা অ্যাপ্লাই করার আগে তুমি তাদের যে অফিসিয়াল নোটিফিকেশানটিতে যাওয়ার পর এবং প্রত্যেকটা টার্মস কন্ডিশন ভালো করে পড়ে তারপরে তুমি অ্যাপ্লিকেশানটি ভালোভাবে করবে। এবার দেখে নিচ্ছি যে অ্যাপ্লিকেশান করার যে ফিস কত হবে। যে অ্যাপ্লিকেশান করার ফিস 100 টাকা। এটা আনরিজার্ভ বা তোমার জেনারেল ক্যান্ডিডেটের জন্য। যারা SC OBC ST বা তোমাদের ওমেন তাদের জন্য কোনো টাকাই রাখা হয়নি, অর্থাৎ ফ্রি তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং তুমি অ্যাপ্লিকেশান যে ফিটা 100 টাকা ভীম, UPI, নেট ব্যাঙ্কিং এনি যে মোড অফ পেমেন্ট সিস্টেমে তুমি পেমেন্ট করতে পারবে। তো এখন দেখব নেক্সট যে তাদের সিলেবাস বা কী দেওয়া আছে এখন আমরা জানবো। আজকে 4টি পার্টে ভাগ করেছে: ইংলিশ, তারপর জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটি অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস। এবং প্রত্যেকটির জন্য 25টি কোশ্চেন থাকবে এবং একটি কোশ্চেনের জন্য তোমার 25 × 2 200 মানে 50 মার্কস এবং সে টোটাল 100টি কোশ্চেনের এক্সাম হবে এবং 100টি কোশ্চেনে তোমাদের টাইম দেওয়া হবে 60 মিনিট। তো অর্থাৎ 400 মার্কসে তোমার টায়ারটি ক্লিয়ার করার পর যে টায়ার 2 ম্যাথমেটিক্স, রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স, তারপর দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ মডুয়েল, তারপর সেকশন 2তে স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট ইত্যাদি এক্সাম হবে। এবং সেক্ষেত্রে তোমাদের বিভিন্ন যে কন্ডিশান বা টাইম কি স্পিড কী হবে সব ডিটেলস দেওয়া আছে। তোমরা অ্যাপ্লাই করার আগে সম্পূর্ণ নোটিফিকেশানটি ভালো করে পড়ে নেবে। এক্সামিনেশান, তো ত্রিপুরার জন্য যে সেন্টার অফ এক্সামিনেশান রাখা হয়েছে সেই এক্সামিনেশানটি হলো আগরতলা। তো এখন আমরা দেখলাম যে আগরতলার যে কোড নাম্বার, তুমি যখন অ্যাপ্লিকেশানটি করবে আগরতলার কোড নাম্বার অবশ্যই দিতে হবে। তো আমরা এখন দেখে নিচ্ছি যে আগরতলার কোড নাম্বার কী দেওয়া আছে। দেখো, নর্থ ইস্ট ইন্ডিয়াতে তোমার আগরতলার কোড নাম্বারটা দেওয়া হয়েছে 5601। যখন অ্যাপ্লিকেশান করবে এই নাম্বারটি তোমার অবশ্যই লাগবে।